সোয়াটটা আজান। তাহলে আমি সমাপ্ত করতেছি, গুছায় নিয়ে আসতেছি, কথা লম্বা করার সুযোগ নাই। আচ্ছা 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 আচ্ছা, আমারও গাম ঝরতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন কতটুকু আল্লাহ চালায়। কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মসজিদে বসে বলতেছি, কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আপনারা দেখেন কথা এখান থেকে আসে না, না রব্বে কাবার কসম, কথা ওইখান থেকে আসতেছে। যোগাযোগের নাম হইল ইসলাম, ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম। যে ঘনিষ্ঠ সম্পর্ক যুবকের সাথে আল্লাহর, এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যে যুবক জমিন দিয়া চলে আর আল্লাহ উপর থেকে বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকের কারণে। কেন আল্লাহ? ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, মারতে গেলে ও মরবে, আমি বিদায় ওকে মারতে চাই না। সবগুলা বাঁচুক, সবগুলা বাঁচার দ্বারা যেন আমারটাও বেঁচা যায়। যুবকের সাথে যখন আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এরকম, পুরুষের সাথে যখন হয় তো বলতেছে ইন্না লিল্লাহি ইবাদ, কিছু বান্দা এরকম আল্লাহর আছে দুনিয়ায়, ঘনিষ্ঠ সম্পর্ক। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, ও কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। না হওয়ার হইলো হওয়া দেয়, না হওয়ার হইলো, না হওয়ার হইলো। একটা উদাহরণ দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহর রসুল খুব পছন্দ করতেন। বকরি জবা দিছে, পাক হয়ে গেছে, বাবরচিরকে বসে সামনের পাও নিয়ে আয়। একটা নিয়ে আসছে, কার একটা নিয়ে আয়, তার একটা নিয়ে আসছে, কার একটা নিয়ে আয়। তো কসম খায় বলতেছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল দুইটাই হয়। তুই কসম কেন খাইলি? কসম কেন খাইলি? ওই হাকলিমা দা আকসামতা, কসম কেন খাইলি? তুই যদি কসম না খাইতি, আমি চাইতে থাকতাম বাহির হইতে থাকতো, কিয়ামত পর্যন্ত তুই আনতে পারতি। কিন্তু তুই তো ওই ব্যক্তি যার কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চান না, না না না। তুই তো ওই হটলাইনওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ যোগাযোগওয়ালা। তোর কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চাইতেছেন না, অথচ চাইছি আমি। কে চাইছে? কোন রসুল? কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি? শুধু এতটুকুই জানলেন? ওই রসুল চাইছেন, ওই রসুল, ওই রসুল চাইছেন যিনি চায়। আল্লাহর কাছে যদি চান তাহলে আল্লাহ সমগ্র সৃষ্টি উনার হাতে উঠায়া দিয়া দিবেন। শুধু দিয়া দিবেন না, দিয়া দিছেন। নাইলে উনাকে সর্দার বানাইলেন কেন? উনি সৃষ্টির কি সর্দার না? সর্দার না, ইমাম না, ইমাম না, রাজা না, রাজা না, রাজা না, রাজা না, সবার রাজা। উনি চাবে আর দিবে না। তাও বকরির পাও কি
কি? অথচ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইতেছেন, চান না তাও দিতে চাইতেছেন, পাঠায়া দিছেন। মিকাইল আলাইহিস সালামের মাথায় ছিল ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম গার্ড দিয়া নিয়ে আসতেছিলেন। আনার পরে জিজ্ঞাসা করছে, মিকাইল আলাইহিস সালামের মাথায় কি? সমগ্র ভান্ডারের চাবি। আল্লাহ আপনাকে দিতে চাইতেছেন, খালি বললেই মাথার থেকে পায়ে রেখা দিবে। অল্প সময়ের জন্য নিয়া কি করবো? নিমু না। 60-70 বছরের জন্য নিয়া কি করবো? নিমু না। আর একা নিয়া কি করবো? নিমু না। কখন নিবেন? চিরদিনের জন্য নিমু। সমস্ত উম্মতরে নিয়া নিমু। তারপরে বলছেন, তাইলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দেই। লাউ শিতা লা জালতু জিবালাতা তিহামাতা যাহাবা। এটো নিমু না, এটো নিমু না। আর উনি চাইছে বকরির পাও, আর আল্লাহ দিবে না। এটা কি হয় নাকি? কিন্তু কসম তো খাইছে এই ব্যক্তি যার লগে আল্লাহর হট, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ। সবই স্বপ্ন বনে রাখেন না আপনারা। আমি তো বারবার দৌড়াইতেছি এই জন্যই, যেন সবগুলা শব্দ মনে থাকে। এটার নাম হইল ইসলাহ। আল্লাহর সাথে যৌবনী সম্পর্ক গড়া, অল্প বয়সে সম্পর্ক গড়া নেওয়া, যোগাযোগ ঠিক করে ফেলানো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লাইন করা। ও যুবক, দুনিয়ায় কার লগে করতেছ? 14 তারিখে কার অপেক্ষায় থাকো? যে বৎসর পার হয়ে গেল, দেখি এই বৎসর আমাকে একটু আর মন গড়ল কিনা, আমাকে একটু লেখা পাঠাই কিনা, I.U। কবি তো সত্য বলছে, লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, দেখো না মজা কিরকম লাগে। দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতেও দেরি করে না, আবার দুশ্মন হইতেও দেরি হয় না, আবার দুশ্মনী করতেও দেরি হয় না, আবার মাপ চায়া বন্ধুত্ব করতেও দেরি করে না। এই জন্য অনেকদিন পরে একটা হাদিস মনে উঠলো, বলতেছি। আল্লাহ রসুল নিষেধ করছে, কারোর সাথে বেশি বন্ধুত্ব করো না। আসা আইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে কোনো এক সময় তোমার দুশ্মন হয়ে যাবে। দুশ্মন বাইঙ্গেই কয়ে দিই, রাগ হয়ে যাবেন কেউ থাকলে? রাগ হবেন না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের তাবলিগের যে দুরবস্থা হয়েছে, এক সময় ছিল, আমরা চিনি যাদেরকে পায়ে ধরে আমরা নিয়ে আসছি তাবলিগে, আমাদের জন্য জান দিত, সারা রাত্র দাঁড়ায় থাকতো। এখন নামটা পর্যন্ত শুনতে পারে না। যদি শুনে মুফতি নজরুল ইসলাম এদিক দিয়ে আইতাছে, তো বাইগা মনে হয় যে কোন দিকে যায় আল্লাহই জানে, চেহারা পর্যন্ত দেখাবো না। আমরা এরকম মনের থেকে মহব্বত করতাম। তো ওই হাদিস সত্য হয়ে গেছে, আসা আইয়াকুনা আদুওয়াম্মা, বলছে বেশি বন্ধুত্ব করো না, একদিন দুশ্মন হয়ে যেতে পারে। আবার এটাও বলছে, কারোর সাথে বেশি দুশ্মনী করো না, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে। দুনিয়ার কেউ সাহস করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, ঠিক না? কল্লা দেওয়ার পরে সারা জীবনই মনে পড়ছে, হায় হায় এত বন্ধুত্ব হয়েছে, দুইজন এখনো পাশাপাশি ঘুমাইতেছেন।
কিয়ামতের দিনও হাতে হাত দিয়া উঠবেন। কিন্তু সারা এই জন্য যেই কোম্পানি যেই জিনিস বানাক, এটা কি কাজের জন্য বানাইছে আগে এটা বলে, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? কার্যকরিতা কি, ঠিক না? কি কাজের জন্য, এটা কি জিনিস, জিনিসের পরিচয় দেয়। একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাইতে চাই। ইসলাহ হইল, এটাকে বলা যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। কি এখন আপনাদের এলাকার যোগাযোগ ব্যবস্থাটা উন্নত না 30 বছর আগের মতো অনুন্নত? যোগাযোগ ব্যবস্থায় কি লাভ হইল না লস হইল? কতটুক হইল? 1000 টাকার জমিন এখন 1 লাখ টাকা হয়ে গেছে, ঠিক না? এটা দেখাইলাম আর কি, দাম তো আরো বেশি, ঠিক না? আরো বেশি না? কিন্তু এক সময় 1000 টাকায় শতাংশ পাওয়া যেত, ঠিক না? সবাই বলতো এখানে জামু, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, পায়ে হাইটা যেতে হবে, বর্ষা হইলে নৌকায় চড়তে হবে, এইখানে যে কি করব? কিন্তু আদিবাসী তো বললে নৌকা হইলেও থাকতে হবে, পায়ে হাঁটলেও এইখানেই থাকতে হবে, আমরা আদিবাসী, ঠিক না? তো যোগাযোগে মানুষ উন্নত হয় না অনুন্নত হয়? ইসলাম হলো আল্লাহর সাথে বন্দার এক যোগাযোগ, বন্দার এক, মনে হয় সহজে বুঝাইতে পারি না। ইসলাম হলো বন্দার সাথে আল্লাহর সাথে একটা, এবং যোগাযোগ এরকম যোগাযোগ, হট যোগাযোগ, হট, বিলকুল গরম যোগাযোগ। বন্দার সাথে আল্লাহর সাথে এক যোগাযোগ, এটার নাম হইল ইসলাম। এখন বলবেন আল্লাহর সাথে যোগাযোগের দরকারটা কি? কি দরকার আল্লাহর সাথে যোগাযোগের? তাইলে এটাও বুঝাইতে হবে, তাইলে পুরাটা বুঝা যাবে। ইসলাম আসলে শব্দ, যদিও শব্দ হলো শুদ্ধি, আত্মশুদ্ধি, কিন্তু আমি এটার তর্জমা করলাম, ইসলার অর্থ হলো আল্লাহ আর বন্দার কি, যেই এলাকার যোগাযোগ যত উন্নত, ওই এলাকাও তত উন্নত, মানুষও তত উন্নত, সব জিনিসের দাম ওইখানে উন্নত, সব কিছু উন্নত হয়। এই জন্য মানুষ আগে যোগাযোগ দেখে, কি দেখে? আরেকটা শব্দ বলি, মানুষ সবসময় সম্পর্কের মূল্যায়ন বেশি করে, না করে না? কি সম্পর্ক বোঝেন তো? সম্পর্কের মূল্যায়ন মানুষ, ইসলাম হলো বন্দার আর আল্লাহর এক নিবিড় সম্পর্ক, এক ঘনিষ্ঠ সম্পর্ক, এক কাছের সম্পর্ক, এক আপন সম্পর্ক। যোগাযোগও বলতে পারেন এক নিবিড় যোগাযোগ, এক উন্নত থেকে উন্নত যোগাযোগ, অথবা সম্পর্ক বলতে পারেন। আর এটার প্রয়োজন কেন? আল্লাহর সাথে যোগাযোগের প্রয়োজন কেন? যুবকের আল্লাহর সাথে যোগাযোগের দরকার কেন? পুরুষের দরকার কেন? নারীর দরকার কেন? আমাদের প্রত্যেকের আল্লাহর সাথে সম্পর্কের দরকার কেন? কি কারণে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে? আর নিবিড় থেকে নিবিড় করতে হবে, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হইতে হবে। কেন একটা কথা মনে রাখেন,
এটা কিন্তু চিরসত্য, আপনি মানেন আর না মানেন। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কয় মারে আল্লাহ রাখে আল্লাহ। 24 ঘন্টা কিন্তু আমি আল্লাহর মুহতাজ, আপনিও মুহতাজ। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। এই একদিনে আমি বুঝিয়ে দিয়া যেতে পারবো না। ইসলাহি প্রোগ্রাম তো, এটার জন্য আমার 100 বার আসলেও কম হবে। তারপরে যদি আমি এই পশ্চিম গাওয়ালাদেরকে কিছু বুঝাইতে পারি, এই যুবকদেরকে যদি কিছু বুঝাইতে পারি, এই আধা ঘন্টা 1 ঘন্টার বৈঠকে বোঝানো যাবে না। এমন জাদু আমার কাছে নাই। যদি থাকতো তাহলে তো আমি বাংলাদেশের যুবকদেরকে নাচায় ছেড়ে দিতাম। না, আমার কাজই তো যুবকদের পিছে মেহনত করা। কিন্তু 1 ঘন্টায় আমি জাদু দেখাইতে পারবো না, কিন্তু চেষ্টা করব কিছু বুঝাইতে পারি কিনা। জাদু দেখানোর জন্য আমাকে অনেকবার এখানে আসতে হবে। তাইলে হয়তো আল্লাহ চাহে তো একটা পরিবেশ দাঁড় করানো যাবে, একটা পরিবেশ তৈরি হবে। তো প্রথম তো বুঝে আসলো কিনা জানি না যে ইসলাহ জিনিসটা কি। ইসলাহ হলো আল্লাহ আর বন্দার সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ। ইসলাহ হলো আল্লাহ আর বন্দার সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। যেই জিনিসের মাধ্যমে হয় ওটার নাম হলো ইসলাম। এখন আমি তরতিব দেখাবো ঘনিষ্ঠ থেকে। এখন প্রশ্ন আসলো, কেন আমরা সম্পর্ক গড়ব? তাইলে ওই ছোট প্রবাদ বাক্য মনে রাখতে হবে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। 24 ঘন্টা কিন্তু আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। শ্বাসে 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 আল্লাহর মুহতাজ, আল্লাহর মুহতাজ। একই কামরায় বৈশা এক ব্যক্তি দিনা দিদায় শ্বাস নিতেছে আর ছাড়তেছে, আর ওই কামরার ভিতরে আরেকজনে মেশিন ভেন্টিলেটর দিয়া শ্বাস নিতেছে আর ছাড়তেছে। মনে হয় বুঝাইতে পারি না। কামরা কিন্তু হাসপাতালের কামরা, নার্স ডাক্তার ওইখানে বসেই কি দিতেছে, বিনা দ্বিধায় শ্বাস নিতেছে আর কি করতেছে, ছাড়তেছে। আর ওদের সামনে আরেকজনে ভেন্টিলেটরে নিতেছে আর ছাড়তেছে। ভেন্টিলেটর বুঝেন? করোনার সময় ভেন্টিলেটর ছিল, শ্বাস নেওয়ার জন্য ছাড়ার জন্য এক মেশিন। হ্যাঁ, সবাই সাধারণভাবে নিতেছে আর ও মেশিন দিয়া নিতেছে। তো আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে মুহতাজ। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও মানুষ, তোমার চেয়ে ভিক্ষুক কেউ নাই, তুমি বড় মুহতাজ, বড় মুখাপেক্ষী। কার? আল্লাহ। আল্লাহ বলে আমার মুখাপেক্ষী তুমি, আমাদের মুখাপেক্ষী তুমি, আমি আল্লাহর মুখাপেক্ষী তুমি। কেন আল্লাহ? তো আল্লাহ বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কিচ্ছু নাই। যদি থাকতো তাহলে দুনিয়াতে তৃতীয় লিঙ্গ কোনোদিন হতো না, দুটাই লিঙ্গ হতো, একটা পুরুষ একটা নারী, তৃতীয় লিঙ্গ হতো না। আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে, তোমাদের কাছে কোনো ভান্ডার নাই। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মালুম, আমি দিলে পাও, না দিলে পাও না।
ওয়েদার একটু ঠান্ডা হয়েছে কে করছে? না পানি ছিটাইছেন আকাশের মধ্যে? ছিটান নাই? হ্যাঁ, কে ঠান্ডা করছে ওয়েদার একটু যে ঠান্ডা হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলে সব ভান্ডার আমাদের কাছে। যুবকের যৌবন লাগবে তো সব ভান্ডার আমাদের কাছে। এই জন্য আল্লাহ মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, মিসকিন অস্তিত্ব দেন, মিসকিন ফকির অস্তিত্ব দেন নিশ্চয়। মার পেটের থেকে যখন বাচ্চাটা আসে, যদিও সৃষ্টির সেরার বাচ্চা, সৃষ্টির সেরার বাচ্চা না, মানুষের বাচ্চা তো সৃষ্টির সেরা না, সৃষ্টির সেরা মাও বাবাও, ঠিক না? আবার বাচ্চাও কি? কিন্তু নিশ্চয় তো, নিশ্চয় বোঝেন না? বাচ্চাটা বিলকুল অসহায়, বিলকুল নিশ্চয়, কোনো সয় নাই ওর, কিচ্ছু নাই ওর ভিতরে, কোথাও কোনো যোগ্যতা নাই। আজকে তো যুবকের কাছে যৌবনের যোগ্যতা আছে, ঠিক না? পুরুষের কাছে পুরুষত্বের যোগ্যতা আছে, নারীর কাছে নারীত্বের যোগ্যতা আছে, আমাদের সবার কাছে হাজারো যোগ্যতা আছে। এরকম যোগ্যতা আছে এত দামি যে সোনা রূপার ভান্ডার পর্যন্ত হার মাইনা যায়। ভান্ডার পর্যন্ত, খনি পর্যন্ত হার মানে, সোনা রূপার খনি। এটা আমি বলতেছি না, আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানুষ আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ তুমি ভান্ডার, রত্নের সোনা রূপার ভান্ডারের চেয়েও দামি ভান্ডার। তোমার ভিতরে যোগ্যতা দিয়া ভরা। কেমন যোগ্যতা? যেইখানে লাগবে তার ভিতরে চমক আসবে, চমক। চমক বুঝেন কি? বলেন না কি চমক? কি? হ্যাঁ, ওইটাই আলোকিত। ওইটাই কি? শুধু আলোকিত না, আলোকিতর সাথে সাথে ওইটাই আকর্ষণের পাত্র। আপনি দেখেন, যুবকের মোবাইলটা লন, এটাকে খুইলা দেখেন, অর্ধেকের বেশি পাইবেন প্লাস্টিক, ঠিক না? কি মনে হয় যুবকরা বোঝে টোঝে না, ঠিক না? পশ্চিম গাঁও দেখা, গ্রাম দেখে কিছু বোঝো না, কি অর্ধেকের বেশি পার্টস ভিতরের প্লাস্টিক না? কি কও? জোড়াতালি দিয়ে তো বানাইছে, ঠিক না? এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যোগ্যতা কার লাগছে? মানুষের, ঠিক না? এখন কি অ্যান্ড্রয়েড সেট না পাইলে বাপের জবা পর্যন্ত করতে? হ্যাঁ, বেশি দূরে যাইতে হবে? গলায় পাড়া দিতে চায়, গলা পাড়া, যুবকরা গলায় পাড়া দিতে চায় মা বাবারে। অ্যান্ড্রয়েড সেট লাগবো, কোত্থেকে দিবা এটা জানি না, দিবা কিভাবে দিবা এটাও জানি না, কোত্থেকে দিবা এটাও জানি না, কিন্তু দিবা, এটাই তো যুবকরা দি হা উ কয় না, এটাই তো বলে মা বাবারে। যে বন্ধুদের কাছে আছে, আমার কাছে নাই, কিন্তু এটা মানুষের যোগ্যতা লাগছে এখানে, আর কিচ্ছু না, কিচ্ছু নাই এটার ভিতরে। বেশিরভাগ পার্টস প্লাস্টিকের, বেশিরভাগ পার্টস প্লাস্টিক, কিন্তু মানুষের যোগ্যতা লাগছে। এখন মা না হইলেও চলে, বাবা না হইলেও চলে, কিন্তু মোবাইল লাগবো আর ইন্টারনেটের সংযোগ লাগবে। মা না হইলেও চলে, বাবা না হইলেও চলে, ভাই না হইলেও চলে, বোন না হইলেও চলে,
ইন্টারনেটের সংযোগ লাগবে আর অ্যান্ড্রয়েড সেট লাগবে। এটার জন্য ঘরের ভিতরে তুমুল ঝগড়া চলতেছে মা বাবার সাথে। জাহান্নাম বানাইতেছে, জান্নাতকে ধাক্কায় বাড়িতে বাড়ি করতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের যোগ্যতা লাগছে। কি লাগছে? মানুষের যোগ্যতা যেখানে লাগে, রব্বে কাবার কসম, মানুষের যোগ্যতা যেইখানে লাগে ওটার ভিতরেই চমক আসে। চমক, এটাকে চমক বলে। ওটার ভিতরেই রং আসে, আলোকিত হয়, তখন ওটা আকর্ষণের পাত্র হয়। তখন ওটার জন্য মানুষ মরে, তখন ওটার জন্য মানুষ মারে। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। একটু বর্তমান সময়টা দেখেন একটু ভালো মতে আমার কথার আলোকে, দেখবেন এটাই সত্য। মরতেও বা দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। কথা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি কথাকে গুছায়া জায়গা মতে নিয়ে আসতেছি আবার। তো আমরা হলাম আল্লাহর মোহতাজ। এই জন্যই আল্লাহ আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন, বুঝানোর জন্য যে তোমাকে কিন্তু বিলকুল নিশ্চয় অস্তিত্ব দিলাম। একটু তাকায় দেখো কেমন ছোট, একটু তাকায় দেখো কেমন দুর্বল, একটু তাকায় দেখো কেমন অজ্ঞ, একটু তাকায় দেখো কেমন অসহায়। চক্ষু আছে কিন্তু দৃষ্টির কার্যকারিতা নাই, কান আছে কিন্তু শ্রবণের কার্যকারিতা নাই। আছে নাকি? মুখ আছে কিন্তু বাকশক্তির কার্যকারিতা নাই। মগজ আছে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। দিল আছে, চিন্তা কি জিনিস এটা জানে না। হাত আছে, ধরার ক্ষমতা নাই। পাও আছে, চলার ক্ষমতা নাই। এটাই আল্লাহ চিত্র তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত নাই, কোত্থেকে কাটবি। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও আছে, চলার ক্ষমতা নাই। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আছে, ধরার ক্ষমতা নাই। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা আছে কিন্তু বাকশক্তি নাই। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান আছে, শ্রবণ শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু আছে, দৃষ্টি শক্তির কার্যকারিতা নাই। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই। সগীরা, তুমি বড় ছোট। যায়ীফা, বড় দুর্বল। জাহিলা, তুমি বড় অজ্ঞ। তুমি আমার মুহতাজ। আমি সাজাইলে সাজবে, নাইলে কোনোদিন সাজবে না। আমি সাজাইলে নাইলে কোনোদিন আমি বড় করলে বড় হবে, নাইলে জীবনে তুমি বড় হবে না। হ্যাঁ, দুনিয়ায় প্রমাণ রেখা দিছেন। পশ্চিম গায়ে মনে হয় নাই, থাকলেও থাকতে পারে। শর্ট ফিগার আছে এদিকে, শর্ট ফিগার। হ্যাঁ, এটাকে কি বলে? বাওনা। কি আল্লাহ বলে আমি বড় করি নাই। দুনিয়ার কোন মেশিন দিয়া বড় করার ক্ষমতা নাই। হ্যাঁ, কি? আর আরেকটা এত বড় লম্বা হইতেছে, তো দাদায় কয় তুই তো 2 দিন পরে সাদে ঠেকবি, হয় না? কি কে বড় করছে লম্বা? হ্যাঁ, দাদায় কয় কিরে এত লম্বা কিনলেগা, 2 দিন পরে তো ছাদে ঠেকবি। নানায় কয় কিরে তুই এত লম্বা হস, এত বড় বউ পামু কই? বেশি বড় হইলে, হ্যাঁ, এত লম্বা হইলে তো এত বড় বউ পাওয়া যাবে না, ঠিক না? স্বামীর গলা ধরতে হইলে সিঁড়ি দিয়া বায়া ধরতে হইব, ঠিক না? হ্যাঁ, তো নানারা মাঝে মাঝে মজাক করে না, করে না? এত লম্বা যে হইতেছস, তোর লেগা বউ পামি কই? তাইলে তো বউ আয়া সিঁড়ি দিয়ে গলায় ধরতে হইব। এই লম্বা কে করলো? ওরে এত টুককে রাখলো?
আল্লাহ বলে তোমরা মুহতাজ, মুহতাজ তোমরা আমার মুখাপেক্ষী। আমি সাজাইলে তুমি সাজবে, নাইলে মেশিন দিয়া সাজানোর কোনো ক্ষমতা কারো 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 নাই। দুনিয়া বলে এখন সবচেয়ে বেশি উন্নত, আমিও বলি উন্নত, মানিও উন্নত, কিন্তু মেশিন আসে নাই যে বাক শক্তি লাগায় দিবে। আল্লাহ বলে আমি দেই নাই, কারো দেওয়ার ক্ষমতা নাই। আমি শ্রবণ শক্তি দেই নাই, কারো শুনানোর ক্ষমতা নাই। কি যে কানে শুনে না ও কি কান ছাড়া আসছে না কান ছাড়া আসছে? কি বলেন, কান ছাড়া? ওর কানে ছিদ্র নাই? হ্যাঁ, শুনে না কেন? শুনায় না এই জন্য শুনে না, শুনায় না এই জন্য, শুনায় না এই জন্য শুনে না, বলায় না এই জন্য, দেখায় না এই জন্য। আল্লাহ বলে আমি সাজাইছি তোমাকে, আমি না সাজাইলে কেউ সাজাইতে পারবে না। আফসোস, আমি তো জাতিকে এটাই বুঝাইতে পারলাম না। আমি আফসোস আমার উপরে করি, আপনাদের উপরে করি না। রব্বে কাবার কসম, মসজিদে বসে বলতেছি, পুরাটা দোষ আমার। আমি বুঝাইতে পারি না। আমি বুঝাইতে বললে মনে হয় জাতি কিছু বুঝতো, কিন্তু আমি তো বুঝাইতে পারি না। এটাই তো বুঝাইতে বললাম না যুবকদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, গ্রাম্যদেরকে, শহরবাসীকে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, এটাই তো বুঝাইতে পারলাম না। দোষ তো আমার, যে আমরা আল্লাহর মুহতাজ। আল্লাহ সাজাইছে বিদায়, যুবক তুমি যৌবন, তোমার কাছে যৌবন আছে। সাজাইছে বিদায় তুমি যুবক, সাজাইছে বিদায় পুরুষ পুরুষ, সাজাইছে বিদায় নারী নারী, সাজাইছে বিদায় শিক্ষিত শিক্ষিত। যদি না সাজাইতেন, হায় 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 হায়, তাহলে নিজের নামটাও মনে হয় লেখা যেত না। এক সময় আমাদের দেশে ছিল, সিগনেচারকারীর চেয়ে বেশি ছিল যারা আঙ্গুলের ছাপ দিত। সিগনেচারকারীর সংখ্যা খুব কম ছিল, নিজের সিগনেচার করতে পারত, এই লোকের সংখ্যা কম ছিল। সবচেয়ে বেশি সংখ্যা ছিল যারা টিপসই দিত, টিপসই টিপ দিত, টিপ। এখন তো দোনোটা নেয়, সিগনেচারও নেয় আবার টিপও নেয়, ঠিক না? প্রযুক্তি চলে আসছে দেখা এখন নেয়, আগে কিন্তু একটাই নিত। আল্লাহ বলে আমি সাজাইছি, এই জন্য তুমি সাজানো। যুবক যদি যৌবন দিয়া তাফালিং করে, তাফালিং বোঝো তো? যুবকরা বোঝো না? বোঝো না? বোঝো? মনে হয় বোঝে না এরা। রূপগঞ্জ তো ঢাকারতে বেশি দূরে না, দূরে? বসুন্ধরার এদিক দিয়ে তো একবারে কাছে, 300 ফিট দিয়ে, ঠিক না? না কাছে না? নদীর এপার ওপারই তো, ঠিক না? ঢাকায় শব্দ তো বুঝার কথা, তাফালিং ডাফায়া শব্দ, ঠিক না? কি 14 তারিখ আসলে দেখা যায় তোমার তাফালিং কিরকম, 31st নাইট আসলে দেখা যায় তাফালিং কিরকম, পয়লা বৈশাখ আসলে দেখা যায় তাফালিং কিরকম। একা হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, আর পিছে কেউ বসা থাকলে তো ফুল চার্জ, ঠিক না? এইবার মনে হয় একটু মনে লাগছে, ঠিক না? ফুল চার্জে থাকে একবারে। আল্লাহ বলে আমি সাজাইছি, নাইলে তোমাকে। যখন সর্বশ্বাসে আল্লাহর মুহতাজ, সর্ব কদমে আল্লাহর মুহতাজ, সর্ব বিষয়ে আল্লাহর মুহতাজ, সবকিছুর ব্যাপারে আল্লাহর মুহতাজ। কেননা ভান্ডার কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ভান্ডার।
প্রয়োজন ওইখান থেকে মিটে, এইখান থেকে না। প্রয়োজন মতে আল্লাহ ওইখান থেকে নামায় দেয়। যেই মৌসুমে যেটা দরকার ওইটা ওইখান থেকে সাপ্লাই দেয়। আমের সময় আম দেয়, কাঁঠালের সময় কাঁঠাল দেয়। এই জন্য মৌসুমি ফল বলে কি কি আর আরেকটা হলো কি 12 মাসা ফল। হ্যাঁ, ওটা 12 মাস আসতে থাকে। ওটা কি 12 মাস। আর আরেকটা কি মৌসুমে আসতে থাকে, মৌসুম শেষ তারপরে আর আসে না। আল্লাহ বলে আমরা প্রয়োজন অনুযায়ী পাঠাইতে থাকি। হ্যাঁ, আবার এটাও সত্য, আল্লাহ বলে শুধু এইখানে পাঠানো বন্ধ করছি বিদায় সারা দুনিয়ায় করি নাই। এইখানে বন্ধ করছি, ওইখানে আবার পাঠায়া দিছি, ওইখানে বন্ধ করছি, ওইখানে পাঠায়া দিছি। যার কারণে ইনপুট এক্সপোর্ট চলতেছে, নাইলে ইনপুট এক্সপোর্ট চলতো না। যদি একই সময় সারা দুনিয়াতে আসতো, তারপরে সিজনের পরে আর ইনপুটে তরমুজ হইতো না, ইনপুটে আম হইতো না, ইনপুটে ফল হইতো না। আল্লাহ বলে এইখানের মৌসুম মতে এইখানে দিছি, এইখানেরটা শেষ তো পাশে আবার দিয়া দিছি, দরকার হলে ওইখান থেকে আইনা নিও। এটার নাম হইলো ইনপুট। আবার দরকার যদি ওদের বেশি হয় তো ওরা তোমাদের কাছে পাঠায় দিবে, এটার নাম হইলো এক্সপোর্ট। তাইলে এক্সপোর্ট আর ইনপুট কোনোদিন হইতো না যদি একবারে সারা দুনিয়ায় দিতেন। এই জন্য এইখানে একবার, পাশে আরেকবার, এরকম করে ঘুরাইতে থাকেন, সারা দুনিয়া ঘুরায় ঘুরায় দিতে থাকে সব ফল। এই জন্যই তো প্রবাদ বাক্য বলেন, পাত্তি হইলে বাঘের চোখও পাওয়া যায়, ঠিক না? পাত্তি চিনেন? পাত্তি না, এটাও চিনেন না। আবার কয় পাত্তি হইলে কাঠের মূর্তিও হা করে। কি? আরেকটা উর্দুতে আছে, জানি বুঝবেন কি বুঝবেন না। कह रुपया फेंक तमाशा देख क्या नहीं होता, रुपया फेंक तमाशा देख क्या नहीं होता। की হয় না ক, আগে টাকা ফিকা তো দেখ কি না হয়। আল্লাহর মুহতাজ আমরা, এই জন্য সম্পর্কের দরকার। যে যার মুখাপেক্ষী যত, তার সাথে যত হটলাইন করতে চায়, হটলাইন সহজ যোগাযোগ করতে চায়, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবস্থা করতে চায়, কাছের থেকে কাছে হইতে চায়, যাতে প্রয়োজন 1-2 মিটাইতে পারে। কি 1-2 বুঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝো যুবক, তোমরা বোঝো 1-2 কয়েক দাঁড়া, খালি ফোনটা লাগাইতে দে, তারপরে দেখ কি হয়। কি দাঁড়া, এখানে খালি ফোনটা লাগাইতে দেখ, দেরি, তারপরে কি হয় দেখ, ঠিক না? খালি ফোনটা লাগাইছে, 2 মিনিটের ভিতরে 200 কোটি থেকে জেনে আয়া পড়ছে, ঠিক না? দেখছস আমি জিনিসটা কি? তো এটা কি দিয়ে হইছে? আরে সম্পর্ক দিয়ে হইছে, ঠিক না? হায় হায়, তোমরা বুঝি এখনো বুঝো নাই। কি বাঙ্গেই কয়া দিই, ঠিক না? কিশোর গ্যাং তো এটার নামই। কিশোর গ্যাং কিসের নাম? এটার নাম না? হ্যাঁ, একটা ডাকলে 100টা আয়া পড়ে, ঠিক না? কি এটাই তো চলতেছে। এটা সম্পর্কের ভিত্তিতে, কিন্তু আমি দুনিয়া দিয়ে আখেরাত বুঝাইতে চাইতেছি। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার নাম হলো ইসলাম, যোগাযোগের নাম হইল ইসলাম, ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম। যে ঘনিষ্ঠ সম্পর্ক যুবকের সাথে,
আল্লাহর এরকম ঘনিষ্ঠ সম্পর্ক যে যুবক জমিন দিয়া চলে আর আল্লাহ উপর থেকে বলে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না এই যুবকের কারণে। কেন আল্লাহ? ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, মারতে গেলে ও মরবে, আমি বিদায় ওকে মারতে চাই না। সবগুলা বাঁচুক, সবগুলা বাঁচার দ্বারা যেন আমারটাও বেঁচা যায়। যুবকের সাথে যখন আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হয় এরকম, পুরুষের সাথে যখন হয় তো বলতেছে ইন্না লিল্লাহি ইবাদ, কিছু বান্দা এরকম আল্লাহর আছে দুনিয়ায়, ঘনিষ্ঠ সম্পর্ক। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, ও কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না। না হওয়ার হইলো হওয়া দেয়, না হওয়ার হইলো না হওয়ার হইলো। একটা উদাহরণ দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। বকরি জবা দিছে, পাক হয়ে গেছে, বাবরচিরকে বসে সামনের পাও নিয়ে আয়, একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আয়, তারেকটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আয়। তো কসম খায় বলতেছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়াকুনু ইসনাইন, আল্লাহর রসুল দুইটাই হয়। তুই কসম কেন খাইলি? কসম কেন খাইলি? ওই হাকলিমা আকসামতা, কসম কেন খাইলি? তুই যদি কসম না খাইতি, আমি চাইতে থাকতাম বাহির হইতে থাকতো, কিয়ামত পর্যন্ত তুই আনতে পারতি। কিন্তু তুই তো ওই ব্যক্তি যার কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চান না। না না না, তুই তো ওই হট লাইন ওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ সম্পর্কওয়ালা, তুই তো ওই ঘনিষ্ঠ যোগাযোগওয়ালা। তোর কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চাইতেছেন না, অথচ চাইছি আমি। কে চাইছে? কোন রসুল? কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি? শুধু এতটুকুই জানলেন? ওই রসুল চাইছেন, ওই রসুল, ওই রসুল চাইছেন যিনি চায়। আল্লাহর কাছে যদি চান তাহলে আল্লাহ সমগ্র সৃষ্টি উনার হাতে উঠায়া দিয়া দিবেন। শুধু দিয়া দিবেন না, দিয়া দিছেন। নাইলে উনাকে সর্দার বানাইলেন কেন? উনি সৃষ্টির কি সর্দার না? সর্দার না? ইমাম না? ইমাম না? রাজা না? রাজা না? রাজা না? রাজা না? সবার রাজা। উনি চাবে আর দিবে না, তাও বকরির পাও। কি কি? অথচ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইতেছেন, চান না, তাও দিতে চাইতেছেন। পাঠায়া দিছেন। মিকাইল আলাইহিস সালামের মাথায় ছিল ভান্ডারের চাবি, জিবরিল আলাইহিস সালাম গার্ড দিয়া নিয়ে আসতেছিলেন। আনার পরে জিজ্ঞাসা করছে মিকাইল আলাইহিস সালামের মাথায় কি? সমগ্র ভান্ডারের চাবি। আল্লাহ আপনাকে দিতে চাইতেছেন, খালি বললেই মাথার থেকে পায়ে রেখা দিবে। অল্প সময়ের জন্য নিয়া কি করবো? নিমু না। 60-70 বছরের জন্য নিয়া কি করবো? নিমু না। আর একা নিয়া কি করবো? নিমু না। কখন নিবেন? চিরদিনের জন্য নিমু। সমস্ত উম্মতরে নিয়া নিমু।
তারপরে বলছেন তাইলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দেই, লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা। কয় এটো নিমুনা, এটো নিমুনা। আর উনি চাইছে বকরির পাও, আর আল্লাহ দিবে না। এটা কি হয় নাকি? কিন্তু কসম তো খাইছে এই ব্যক্তি যার লগে আল্লাহর হট, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যোগাযোগ। সবই স্বপ্ন বনে রাখেন না আপনারা। আমি তো বারবার দৌড়াইতেছি এই জন্যই, যেন সবগুলা শব্দ মনে থাকে। এটার নাম হইল ইসলাহ। আল্লাহর সাথে যৌবনী সম্পর্ক গড়া, অল্প বয়সী সম্পর্ক গড়া নেওয়া, যোগাযোগ ঠিক করে ফেলানো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ লাইন করা। ও যুবক, দুনিয়ায় কার লগে করতেছ? 14 তারিখে কার অপেক্ষায় থাকো যে বৎসর পার হয়ে গেল, দেখি এই বৎসর আমাকে একটু আর মন গড়ল কিনা, আমাকে একটু লেখা পাঠাই কিনা, আই ডট ডট ইউ। কবি তো সত্য বলছে, লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো, দেখো না মজা কিরকম লাগে। দুনিয়ার মানুষ বন্ধুত্ব করতেও দেরি করে না, আবার দুশ্মন হইতেও দেরি হয় না, আবার দুশ্মনী করতেও দেরি হয় না, আবার মাপ চায়া বন্ধুত্ব করতেও দেরি করে না। এই জন্য অনেক দিন পরে একটা হাদিস মনে উঠলো, বলতেছি। আল্লাহ রসুল নিষেধ করছে কারোর সাথে বেশি বন্ধুত্ব করো না। আসা আইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে কোনো এক সময় তোমার দুশ্মন হয়ে যাবে। দুশ্মন বাইঙ্গেই কয়ে দিই, রাগ হয়ে যাবেন কেউ থাকলে? রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। আমাদের তাবলিগের যে দুরবস্থা হয়েছে, এক সময় ছিল, আমরা চিনি যাদেরকে পায়ে ধরে আমরা নিয়ে আসছি তাবলিগে, আমাদের জন্য জান দিত, সারা রাত্র দাঁড়ায় থাকতো। এখন নামটা পর্যন্ত শুনতে পারে না। যদি শুনে মুফতি নজরুল ইসলাম এদিক দিয়ে আইতাছে, তো বাইগা মনে হয় যে কোন দিকে যায় আল্লাহই জানে, চেহারা পর্যন্ত দেখাবো না। আমরা এরকম মনের থেকে মহব্বত করতাম। তো ওই হাদিস সত্য হয়ে গেছে, আসা আইয়াকুনা আদুওয়াম্মা, বলছে বেশি বন্ধুত্ব করো না, একদিন দুশ্মন হয়ে যেতে পারে। আবার এটাও বলছে কারোর সাথে বেশি দুশ্মনী করো না, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারে। দুনিয়ার কেউ সাহস করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন, ঠিক না? কল্লা দেওয়ার পরে সারা জীবনই মনে পড়ছে, হায় হায় এত বন্ধুত্ব হইছে, দুইজন এখনো পাশাপাশি ঘুমাইতেছেন। কিয়ামতের দিনও হাতে হাত দিয়া উঠবেন। কিন্তু সারা জীবনই মনে উঠতো, সামনে পড়লেই কি মনে উঠতো না? উঠতো না। এই জন্য আমার কথার শেষ জায়গায় আমি চলে আসছি। কিন্তু কয়টায় এশারের নামাজ? 8:15 আজান। তাহলে আমি সমাপ্ত করতেছি, গুছায় নিয়ে আসতেছি। কথা লম্বা করার সুযোগ নাই। আচ্ছা 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 আচ্ছা, আমারও গাম ঝরতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন কতটুকু আল্লাহ চালায়। কেননা কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। মসজিদে বসে বলতেছি, কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে।
মজমার আকাঙ্ক্ষার উপরে আসে। মজমা যেরকম আকাঙ্ক্ষা করবে কথা ওইখান থেকে আসে। আপনারা দেখেন কথা এখান থেকে আসে না, না, রব্বে কাবার কসম কথা ওইখান থেকে আসতেছে। দেখেন কতক্ষণ কথা আসে। আসলে না আমি সাপ্লাই দিব, না আসলে কোত্থেকে দিব, ঠিক না? তো যেটা এতটুক মনে হয় বুঝে আসছে যে সম্পর্কের দরকার কেন, ঠিক না? সম্পর্কের ইসলার দরকার কেন বুঝে আসছে না, আসে নাই? কেন আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে মুহতাজ। উনি বাঁচায় তো আমরা বাঁচি, উনি না বাঁচাইলে বাঁচার কোনো ক্ষমতা নেই। উনি খাওয়ায় তো খাই, নাইলে খাওয়ার কোনো, উনি চালায় তো চলি, নাইলে। এটা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, গুজরাতি একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, ওদের ভাষায় আছে একটা প্রবাদ বাক্য, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় তো চলি, নাইলে আপনি এক শ্বাস নিতে পারবেন না। ক্ষমতা নাই আপনি নড়ার। এই জন্য কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন, মা মিন ওয়ারাকাতিন মা ইল্লা ইয়ালাম মা মিন ওয়ারাকাতিন ইয়াসকুতু। একটা পাতাও যখন পড়ে তো আল্লাহ জানে যে এটা পড়তেছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, যেই পাতাটাই পড়ে ওটা আল্লাহ জানে যে এটা পড়তেছে। আল্লাহ চালায় চলি, বিদায় সম্পর্কের প্রয়োজন। আজকে তো দুনিয়ার সম্পর্কের পিছনে কত মানুষ জুতা ক্ষয় করে ফেললো, কত মানুষ সেলফি তুলতে তুলতে হায় হায় নিজেকে পাগল করে ফেললো। যেটাকে আরেক শব্দে বলা যায় দুনিয়ার সম্পর্কের চামচ হওয়ার জন্য। চামচ, বাপসে চামচ যদি হইতে পারি তাইলে তরকারি যখন নেয় তো চামচে কিছু না কিছু লাগে। আমিও যদি চামচ হইতে পারি তো আমার গায়েও কিছু না কিছু। কথাটা কি খারাপ লাগলো না রাগ হয়ে গেলেন? এটা দুনিয়ার রীতি। আল্লাহর মুহতাজ আমরা। সম্পর্কের নামই ইসলাম, যোগাযোগের নামই ইসলাম, নিবিড় ঘনিষ্ঠতার নাম হইল ইসলাম। এই জন্য ইসলার প্রয়োজন বললাম যে আমি শ্বাসে শ্বাসে মুহতাজ। শুনায়ও দিই আপনাদেরকে, যতবার শ্বাস নেন আর ছাড়েন, যখনই নেন তখনই ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না নিতে দিব? যদি বলে নিতে দিস না, অফ। ডেলি 1,60,000 বার এরকম জিজ্ঞাসা করে। কত? আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ 1,60,000 বার রিপিট করে মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে অর্থাৎ মৌত, ওই দিন তোকে হুকুম দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। আল্লাহর মুহতাজ মুখাপেক্ষিতা যদি দূর করতে চান তাহলে ঘনিষ্ঠতা লাগবে, যোগাযোগ হট হইতে হবে। হট কি? হট যোগাযোগ, হট যোগাযোগ, ঘনিষ্ঠতা হইতে হবে। সম্পর্ক এখন আসেন কি দিয়া হবে? আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়া হবে? কোন জিনিস দিয়া সম্পর্ক সবচেয়ে দ্রুত হবে আর সবচেয়ে কাছাকাছি হবে? কোন জিনিস দিয়া সবচেয়ে কাছাকাছি কোন জিনিস দিয়া হবে? কোরআনে আছে, আমি কোরআন দিয়ে দিতেছি।
কোরআন দিয়া দিতেছি প্রথম। সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আমি কোরআন দিয়ে দুটা দেখাবো। দুটা কয়টা? কয়টা? দুটা। দুটা দেখাইতেছি কোরআন দিয়ে, আরো আছে কিন্তু আজকে দুটেই দেখাইলাম। আবার কখনো যদি আসি, আল্লাহ যদি নিয়ে আসে, রিজিক যদি থাকে, কি কোন দিলে যদি লাগে, তাইলেই তো ডেকে আনবেন, নাইলে তো আর ডাকবেন না। কি বলেন? বলে আর চেয়ে ভালো হুজুর কত পাওয়া যায়, ঠিক না? হুজুরের তো অভাব নাই, আমারই আসতে হবে এরকম কোনো জরুরি না। কিন্তু সম্পর্ক যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, দুটা জিনিস দিয়া হট সম্পর্ক হবে। কোরআন দিয়া দিতেছি, কোরআন দিয়া। এক নম্বরটা বলতেছি, সেজদার মাত্রা যত বেশি বাড়াবে, আল্লাহর সাথে তোমার ঘনিষ্ঠতা তত বেশি হবে। বলবে প্রমাণ, তো কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ ওয়াসজুদ। আল্লাহ হুকুম দিতেছে সেজদা কর, যত মাত্রা বাড়াবি, ওয়াকতারিব, তুই আমার কাছে হবি। ওয়াকতারিব ওয়াকতারিব, যত বেশি বাড়াবি সেজদার মাত্রা, তত বেশি তুমি আমার কাছে কাছে হবে। ওয়াকতারিব। যদিও সেজদার আয়াত এটা, কিন্তু আমি পুরাটা পড়ি নাই, সেজদা দিতে হবে না, আমি দুটা শব্দ পড়ছি, ওয়াসজুদ। আল্লাহ বলে সেজদার মাত্রা বাড়ায় দেয় যুবক, সেজদার মাত্রা বাড়ায় দেয়। ও নারী বাড়ায় দাও, ও পুরুষ বাড়ায় দাও। ও আল্লাহ কি লাভ হবে? তুই আমার কাছের থেকে কাছে হবি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কত কাছে হমু, কত কত কাছে হমু, তো বন্ধুরটা বলছে একরকম, বন্ধুরটা বলছে বন্ধুরটা বলছে সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাওকানা কাবা কাওসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা। এটা বলছে বন্ধুরটা। আর আমাদেরটা বলতেছেন এত কাছে হবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকা, তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ বুঝলাম পর্দা থাকবে না, আমাগো মাঝে চাঁদের মাঝেও তো কোনো পর্দা নাই, উঠলেই তো দেখি, ঠিক না? কি আবার হাইসা দিবেন নাকি? বলমু সদরঘাট গেছে বলে, নলসেট থেকে নামছে, তো আগেও আসা যাওয়া আছে। তো নাইমা রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করছে, গুলিস্তান যাবি? কয় জামু। কয় টাকা ভাড়া? কয় 100 টাকা ভাড়া। কয় গুলিস্তান 100 টাকা? এই তো দেখা যায় হেন তেহেনে। কয় চানটাও তো দেখা যায়, জান না? চানটাও তো দেখা যায়, জান না? মনে হয় বুঝেন নাই। তো আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ পর্দা উঠা যায়, ফেরেশ চাঁদের মাঝেও তো আমাদের মাঝে কোনো পর্দা নাই, ঠিক না? আল্লাহ বলে পর্দা উঠা তুই বুঝিস নাই, একটা সময় আসবে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুই আমার কুদরতি পায়ে মাথা রাইখা দিবি। তুই আমার কুদরতি পায়ে মাথা, আমার দিকে দিতে হবে না, এদিকে দেন। আপনার ঘরে শয়তানি ধরছে, যা বসতাছি, এগুলা লাড়াচাড়া করতেছেন আর মানুষের মনোযোগ আপনাদের দিকে যাইতেছে। আমি তো বুকের ঘাম জড়ায় বুঝাইতে চাইতেছি যে মনোযোগ দিয়ে শুনো, ইসলার দরকারটা কেন। কমসে কম আজকে পশ্চিমগাঁও হিজবুল ফুজুল যুবকরা বোঝো, তাইলে ওরা উঠা পড়া লাগবে, নাইলে লাগবে না। ও যদি ইসলাই না বোঝে তো কি লাগবে?
ইসলাহ এই জন্য দরকার। তো ইসলার সম্পর্কের সর্বপ্রথম জিনিস কি? সেজদার মাত্রা বাড়ানো। সেজদার মাত্রা সেজদার মাত্রা এই জন্যই এই উম্মতকে দিছেন, আর কোন উম্মতকে দেন নাই। কোন উম্মতকে আওয়াবিন দেন নাই, কোন উম্মতকে চাষ দেন নাই, কোন উম্মতকে ইশরাক দেন নাই। বলো হুজুররা, লইও কোন কিতাব কি মোহতামেম সব দিছে নাকি? কোন উম্মতকে দেয় নাই, কোন উম্মতকে দেয় নাই, কোন উম্মতকে তাহাজ্জুদ দেন নাই, ইশরাক দেন নাই, আওয়াবিন দেন নাই, চাষ দেন নাই, তাহাজ্জুদ দেন নাই, 24 ঘন্টা নামাজের জন্য খোলাও দেন নাই। মুসা আলাইহিস সালামের কওম তো মাত্র 2 ওয়াক্ত পড়ছে, আমরা তো 5 ওয়াক্ত পড়ি। ওনারা 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত মনে হয় 3 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পুরা পড়ে নাই। আমাদেরকে তো 5 ওয়াক্ত, ওনারা 3 ওয়াক্ত পড়া 3 ওয়াক্তের সওয়াব পাইছে, আমরা 5 ওয়াক্ত পড়া 50 ওয়াক্তের সওয়াব পাই। কত? এটা আমি ভুল কইছি? না না, আরে না, আমি কইতেছি ভুল, আপনি কোন কি এর সত্য? আমি প্রমাণ দিতেছি এটা ভুল না, ভুল। জামাতের সাথে যখন পড়বে তো 270 ওয়াক্তের সওয়াব পাবে 1 ওয়াক্ত পড়া। 10 ওয়াক্ত তো আপনি পাও না, জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। কয় গুণ? হুজুরকে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস। আরো 27 গুণ বাড়বে। আরো কত গুণ? 27 গুণ বাড়বে, আরো 27 গুণ। আরো কত গুণ বাড়বে? 27 গুণ। 27 কে 10 দিয়া গুণ দেন, 270 ওয়াক্তের পাবেন 1 ওয়াক্ত পড়া। আফসোস তো এইখানেই, মনে চায় নিজের জিতা দিয়া নিজের কপালে পিটাই, যে জাতিকে বুঝাইতে পারলাম না। আফসোস তো এইখানেই, 1 ওয়াক্ত পড়ায়া 270 ওয়াক্তের সওয়াব দিতে চান, আর নিজে ডাইকা ডাইকা আনেন, তারপরে তো আমার জাতি 70% নামাজে আসে না, 80% আসে না। রমজানেই তো 70% আসে, 30% আসে না, বাকি রমজানের বাহিরে তো বাদ। আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার জন্য, নিবিড় থেকে নিবিড় সম্পর্ক হওয়ার জন্য, যোগাযোগ ব্যবস্থা হট হওয়ার জন্য, আল্লাহর বিলকুল কাছে হওয়ার জন্য, চলেন হাদিস দিয়া দেই। আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি, আল্লাহ বলে যারা 24 ঘন্টা আমাকে স্মরণ করে, তোমরা ওদেরকে জমিনে হাঁটতে দেখো বটে, ওরা জমিনের লোক না, ওরা তো 24 ঘন্টা আমার মজলিসের লোক। আমি হাদিসে কুদসি দিলাম, এক অংশ দিলাম, এটা লম্বা হাদিস। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কেরামতি, যে আমার দাসত্বে 24 ঘন্টা আমার দাসত্ব করে 24 ঘন্টা আমি ওর গলায় সম্মানের মালা পরায়া দিয়া রাখি। একটা কথা মনে উঠছে, আমি মধ্যখানে রাইখা চলে গেছি। শোনো, দুনিয়ার মানুষ তো দোস্তি করে আবার দুশ্মনীও করতে পারে, দুশ্মনী করে আবার দোস্তিও করতে পারে। রব্বে কাবার কসম, আল্লাহ যার সাথে দোস্তি করে আর কোনোদিন দুশ্মনী করে না। হ্যাঁ, দুশ্মনের সাথে দোস্তি করতে পারে। দুশ্মন যদি তওবা করে ফিরে আসে তো আল্লাহ দোস্ত বানায় নেয়। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আল্লাহ বলে বন্ধু হিসাবে ওকে আমি বুকে লাগায় নিতে দেরি করি না, মুই পানিতে দেরি করি না।
আল্লাহ দুশ্মনকে তো বন্ধু বানায়, কিন্তু বন্ধুকে কোনোদিন দুশ্মন বানায় না, না 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 না, কোনোদিন দুশ্মন বানায় না। এই জন্য সম্পর্কের সর্বপ্রথম রাস্তা হলো সেজদার মাত্রা যত বাড়ানো, আরে বুঝে আসলো, সেজদার মাত্রা, সেজদার মাত্রা, সেজদার মাত্রা, প্রমাণ দিলাম কোরআন দিয়া, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলে সেজদা করতে থাক, আমার কাছে আসতে থাক। কতটুকু কাছে? একদিন পর্দা থাকবে না, একদিন মাথা যায়া কুদরতি পায়ে লেগে যাবে, তখনই মজা আসবে। মুসাল্লি ইউনাজি রব্বা, তখনই কথা বলার মজা আসবে, মজা। আজকে নামাজি নামাজে মজা পায় না, কথা বলে কিন্তু মজা পায় না, এই জন্য পড়ে আবার ছাড়ে, পড়ে আবার ছাড়ে, মজা পায় না। আর যেটা মজা পায় ওটারে আঞ্জা দিয়া ধরে। আঞ্জা বুঝেন তো? কি কি আঞ্জা দিয়া ধরা বুঝেন তো? এমনকি সেন্টারে নিয়ে পর্যন্ত ছুটানো যায় না, ঠিক না? সেন্টার আছে না, মাদক নিরাময় কেন্দ্র আছে না, নেওয়ার পরেও তারপরেও ছুটাইতে পারে না, এমন মুরিদ হওয়া হয়েছে বাবার, এমন মুরিদ হওয়ার হয়েছে ডাইলের। আপনারা বুঝবেন না, বাবা ডাইল বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। এটা কোডওয়ার্ড, যুবজ্ঞ কোডওয়ার্ড, ওরা চিনে, ঠিক না? চিনো না বাবা? চিনে, চিনে, ডাইলও চিনে, বাবাও চিনে, আরো অনেকগুলা নাম আছে, আমি ভুলে গেছি, নতুন নতুন নাম আইতাছে, ক্যান্ডি ফেন্ডি কত কিছু, ঠিক না? হ্যাঁ, অথচ ক্যান্ডি নাম হইল চকলেটের, ঠিক না? হ্যাঁ, চকলেট, মানুষ মনে করবো ক্যান্ডি খায় মানে চকলেট খায় বুঝি, আসলে চকলেট না, ওটা যুবকরা বোঝে ক্যান্ডি কি জিনিস। আমি সবও বুঝবো না, উনি আমির হলে কি উনিও বুঝবো না ক্যান্ডি কারে কয়, যুবকরা বোঝে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সেজদার মাত্রা বাড়াবো, ওয়াদা। কোন জায়গায় বৈশাখ করতেছেন কিন্তু বুঝা রাখেন, যুবকরা কি বলো, পাক্কা তো? ওয়াদা। আজকের থেকে সেজদার মাত্রা কমবে। যদি সেজদার মাত্রা বাড়াইতে চাও তাহলে একটা কাজ করতে হবে, মসজিদকে নিজের বাড়ি বানায় নাও। মসজিদের সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে সেজদার মাত্রা তত বাড়বে। এই জন্য আল্লাহ রসুল একটা হাদিস বলছে যে যখনই মসজিদে বাহি যাও, ফালা তাকউদ হাত্তা তুসাল্লি রাকাতাইন, ওই পর্যন্ত বসো না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত না পড়ো। তাহাইয়াতুল মসজিদ, এই জন্য মসজিদের সম্পর্ক বাড়ায় দিতে হবে। কি কিসের সম্পর্ক? মসজিদের সম্পর্ক বাড়াও, মসজিদের সম্পর্ক বাড়াইতে হবে। যখনই মসজিদের সম্পর্ক বাড়াবে, যত বেশি মসজিদের সম্পর্ক বাড়বে তত বেশি সেজদার মাত্রা বাড়বে, তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে, তত বেশি সম্পর্ক, তত বেশি সম্পর্ক বাড়তে থাকবে। কেমন সম্পর্ক? চলো মনে উঠা দিল, উঠলো, শুনাই দেই। মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছে, সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে। যুবক একটা ওই মাথায় বৈশা, হাঁটু 2টা দাঁড়া কইরা, 2 হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বসা আছে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন, উনি অনেকক্ষণ সইছেন, তারপরে আর সইতে পারেন নাই। উঠা যায় যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে, ওই যুবক,
সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বসে একা একা কি করিস? আলা ফিকা রাব্বা, আল্লাহ রসুলের হাদিস শোনার কোনো রগবত তোর কাছে নাই, আকাঙ্ক্ষা নাই? একটু দমক দিয়ে বলছে তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে, উঠায় একটু চেহারাটা দেখছে, দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনি। সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে, হকের বন্দার থেকে, আমি ডাইরেক্ট শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক, ডাইরেক্ট শুনে, আটটু বাজায় দেখি। তো বলতেছে আমি কে বলতে পারবা? আমি কে? আবার কষ্ট করে মাথাটা উঠায় বলছে খিজির আমারে বেশি বিরক্ত করো না, একটা চিৎকার দিমু তুমি ল্যাংডা হয়ে যাইবা। খিজির কয়ে একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো, পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাবে। খিজির আলাইহিস সালাম হাক করে চেয়ার হয়েছে, আরে ও আমারে চিনল কি করে? আমি যে খিজির। সত্য এরকম ওই যুবক, রব্বে কাবার কসম, সত্য এরকম। মসজিদকে ঘর বানায় ফেলা, যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে, সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক। আরো দেওয়া যায় কিতাব থেকে। নারী কি তো দাসী নিয়ে আসছে, মালিককে বলছে মালিক সারাদিন যা মনে চায় তুই কাজ নিতে পারিস, কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না। এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ হস তাইলে আমি তোর কাছে বিক্রি হইতে পারি, নাইলে আমি তোর কাছে যাব না। এই শর্তে নিয়ে আসছে। তো মালিক দেখতেছে, একদিন উৎপাইতা দেখতেছে ও রাত্রে করে কি, তো দেখে সেজদায় পড়া বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার ওয়াস্তা দিয়া বলতেছে। তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে, তো দরজায় টোকা দিয়া বলতেছে ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে তুই কেমনে বুঝিলি? এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে শোন মালিক, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে সেজদায় রাখতো না, আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না। বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এটা তো নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী, এক কিতদাস নারীর কাহিনী। স্বাধীন নারীর কাহিনী তো শত আছে। ঠিক নারীও যদি সম্পর্ক গড়ে, তো প্রথম জিনিস হইল সেজদার মাত্রা, মাত্রা, এটা দ্বারা আল্লাহর কাজ সম্পর্ক হবে। হাত কোরআন থেকে প্রমাণ দিলাম, ওয়াসজুদ। আরেকটা আছে কোরআনে, আরেকটা আছে, আরেকটা আছে, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর যে 24 ঘন্টা সদা সর্বদা আল্লাহর জিকির, আল্লাহ স্মরণ নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে? সৃষ্টি করবে, সৃষ্টি।
স্মরণ করবে, সৃষ্টি করবে, সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকবে। বলবেন তাইলে কাছে হবে, এটার প্রমাণ কি? আমি প্রমাণ দিতেছি। আনা মাআ মান যাকারানি, আনা মাআ মান, যে আমাকে স্মরণ করে আমি তার সাথে হয়ে যাই। সে আমার সাথে হয় না, আমি 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 আমাদের দেশে আছে চেয়ারম্যান সাহেব আপনার লোকে না আপনি চেয়ারম্যান সাহেবের লোকে, কোনটা? আরে কোন না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে, ঠিক না? এটাই তো শালীনতা, এটাই তো ভদ্রতা, এটাই তো ভালো শোনায়, ঠিক না? আর যদি আপনি করলেন চেয়ারম্যান আমার লোকে, ঠিক না? এটা আসলে আদব না, ভালো শোনায় না। চেয়ারম্যান বড় না ও বড়, কিন্তু এইখানে দেখেন আল্লাহ এটা বলতেছে না বন্দা আমার সাথে, আল্লাহ বলে আমি তার সাথে। আপনি সম্পর্কটা বোঝেন নাই। দ্বিতীয় হইল ইসলাম, আল্লাহকে কাছে করা। 24 ঘন্টা আল্লাহ স্মরণ দিলে পয়দা করা। এখন বলবেন 24 ঘন্টা কিভাবে করব? এটা তো সম্ভব না। হ্যাঁ, তো আরেকটা হাদিস শুনায়া দেই। আল মুতিউ যা কুল্লু মুতিইন যাকিরুন, কুল্লু মুতিইন, হাদিস তো না, হুজুররা কয় এটা বলে হাদিস না, হাদিস। কি হুজুররা পিছে নাই কেউ? হাদিস তো, হাদিস এটা। কুল্লু মুতিইন যাকিরুন, ফজর পড়া জোহর পড়ছেন, পুরা সময় জিকিরের ভিতরে চলে গেছে। জোহর পড়া আসর পড়ছেন, পুরা সময় জিকিরে লেখা হয়েছে। যেমন এশা পড়া ফজর পড়ছেন, পুরা রাত্র কি লেখা হয়েছে? ইবাদত লেখা হয়েছে, ইবাদত, ঠিক না? জিকির ইবাদতের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? আপনি তো সারা রাত্র নাকটাইকা ঘুম পারলেন, ঘরের মানুষ বয়া বয়া আপনার নাক ডাকার চোটে একজনও ঘুমাইতে পারে নাই। আপনার নাকের আওয়াজ শুইনা একটু পরে পরেই নাতি চিৎকার দিয়া উঠছে, ঠিক না? কিন্তু আপনার তো লেখা হয়েছে কি? কি লেখা হয়েছে? সওয়াব। আমি শেষ জায়গায় চলে আসছি, একবারে বিলকুল শেষ। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তরতিব শিখায় দিছেন। 24 ঘন্টা যদি আল্লাহ স্মরণ দিলে পয়দা করতে পারেন, আল্লাহকে মানতে পারেন, জিকির করতে পারেন, তাইলে তো শোনায় সোহাগা। যদি নাও পারেন তো ন্যূনতম ব্যবস্থা আল্লাহ শিখায়া দিছে। ফজর পড়া জোহর পড়ো, জোহর পড়া আসর পড়ো, আসর পড়া মাগরিব পড়ো, মাগরিব পড়া এশা পড়ো, এশা পড়া পাজামাত ফজর পড়ো। আরেকটা পদ্ধতি শিখায়া দিছে, সর্বকর্মের আগে দোয়া আছে, ওই দোয়াটা শিখা পড়া ফেলো, জিকির হয়ে যাবে। যেমন বাথরুমে ঢোকার আগে যদি দোয়া পড়া ঢোকো, তাইলে বাথরুম অনেকের হয়, অনেকের রোগ থাকে, থাকে না? কি যেটা গ্রাম্য শব্দে বলে আর কি, কষা, ঠিক না? সময় অনেক লাগে, ঠিক না? আল্লাহ বলে যতক্ষণ লাগে লাগুক, জিকির যতক্ষণ লাগে লাগুক, এটাও হিসাব হবে, হিসাব। আবার যখন বাহির হয়ে দোয়া পড়বে, বাহির হয়ে কি? বাহির হয়ে কি? এটা দ্বিতীয় পদ্ধতি শিখায় দিছে। সর্বকর্মর আগে জবাব। প্রথম তো হইল 24 ঘন্টা দিলের ভিতরে জিকির পয়দা করো। যদি এটা না পারো তো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে জামাতে পড়ো, আর সাথে সাথে সর্বকর্মের পূর্বে কি দোয়া আছে এটা শিখা পড়ো। কঠিন? ভাত খাওয়ার আগে কি দোয়া, ভাত খায় কি দোয়া? কঠিন? কোনো কঠিন না।
কোনো কঠিন না। এই পদ্ধতিতে যদি চলতে থাকি তাহলে আল্লাহর সাথে ইনশাআল্লাহ সম্পর্ক হইতে থাকবে। এমন সম্পর্ক হবে, এমন সম্পর্ক হবে, কবির কথা সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের আয়াত দিতেছি, শুধু দুনিয়া কাঁদবে না, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতা কাঁদবে। ওলামা মানবে না আমার কথা, নাইলে আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। আমি বুঝানোর জন্য বলতেছি, যারা আপনার নেক আমল লিখত, যেই ফেরেশতা, আপনার মৃত্যুর পরে ও কি কাজ করবে? কি কাজ করবে? ও রিটায়ার্ড? না 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 না। যদি আমি জীবন করা যেতে পারি, ইসলাহ করা যেতে পারি, সম্পর্ক লাগায় যেতে পারি, তো আল্লাহ বলবে তোরা কবরের উপরে বৈশা কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য দোয়া করবি। আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুক যেন আজকে দিলে কাথার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া দোয়া করতে হবে। এতক্ষণ কি করলাম? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক।